কালী পুজো মানেই আলোর খেলা, আলোর রোশনা। আর এই আলোই কিন্তু অন্ধকারকে কেটে দিতে পারে। বাট আমার ক্ষেত্রে সবসময় যে কেন অন্ধকারই থাকে সেটাই তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ আজকে যে ড্রেসটা পরেছি একদমই নতুন নয়, অনেক বছর আগেকার কোনো না কোনো সময় কিনেছিলাম। ভাবলাম আজকে যেহেতু কালী পুজো আর বাড়ির সামনেই হচ্ছে, এটা পরে চটপট করে রেডি তো চটপট হতে ইচ্ছে করে, কিন্তু তার ব্যাকআপের যে স্টোরিটা থাকে সেই গল্পটা যদি তোমাদের সাথে শেয়ার করি, লিটারালি তোমাদের চোখে জল চলে আসবে। ইয়েস, আমি একার হাতেই আমার এই পুরো সংসারটাকে সামলাচ্ছি, কারণ আমার হাউস হেল্প আজকে আসেনি। সকাল সকাল ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, জামা কাপড় কাচা, ভাঁজ করা, ইস্ত্রি করা, জায়গাটা জায়গায় রাখা, বাচ্চা দেখভাল করা, বাচ্চা রান্না করা, বাচ্চার বাবার ন্যানির ভূমিকা গুরুত্বপূর্ণভাবে পালন করা, করে টোরে যখন আমি রেডি হচ্ছি তখন তার ফরমাইশ, তাকে দিয়ে যদি আমাকে ফটোশ্যুট করাতে হয় বা ভিডিও বানাতে হয়, তাকে কুটে কুটে আদা দিয়ে লিকার চা খাওয়াতে হবে। মনে তো হচ্ছিল হামানদিস্তা হাতুড়িটা দিয়ে দিই বরের মুখের ভেতর, কিন্তু মানে মনের ভেতর এই চাপা উত্তেজনাটা চাপা রেখেই চলে এসেছি মুখে হাসি নিয়ে এই রিলসটা করতে। ঘন্টা দুয়েক লাগাতার স্ট্রাগল করার পর ফাইনালি প্রদীপগুলো যখন ধরিয়েছি একদম জিরো। আজকে কোনো রিলসই আমি বানাতে পারিনি, রেগে মেগে বরের সাথে ঝগড়া অশান্তি করে বর দিকে আমি আর একদিকে হাঁটা লাগিয়েছি। তারপর আবার আমাকে ডেকে ডেকে এনে এই যে ছাদে এবার মোমবাতি ধরাচ্ছি। রাত্রির প্রায় তখন বাজে তোমাদের কয়টা, 8:45 তো হবেই। যে কটাই বাজুক আমাকে তো রিলসের ভিডিও বানাতেই হবে। বরকে দিয়েছি আটকে, বন্ধু বান্ধবের সাথে বর আজকে কোথাও বেরোতে পারিনি। ইয়েস, এটাই আমার লাইফের সাকসেস। আমি ভাই রিলসের ভিডিও বানাতে পারি চাই না পারি, তোমার বন্ধুদের সাথে যাও তো আমি আটকাতে পেরেছি, এটাই আমার বিগ অ্যাচিভমেন্ট। যাই হোক, বর পরবর্তীতে মানে বন্ধুদের সাথে হোল নাইট প্রোগ্রামে বেরিয়ে গেছে, আর আমি মোমবাতি দিয়ে লিটিল গোলকে নিয়ে আমাদের বাড়ির সামনে যেহেতু পুজো হচ্ছে আর সেখানে পুরো মেলার মতন হয়ে গেছে, আর লিটারালি তারও স্বরে মিউজিক 24 আওয়ার্স বেজে যাচ্ছে। মাই গড, আমার মাথাটা মনে হচ্ছে কি ব্রেন স্ট্রোক হয়ে যায়। বরের সাথে চুক্তি হয়েছিল দুটো রিলসের ভিডিও বানিয়ে দেবে, তার জন্য আমি ফিশ ফ্রাই আর তার সাথে লিকার চা খাওয়াবো। লিকার চা তো খটখটা হয়ে গেছে, কারণ ওইটাই উনুনের উপর বসিয়ে দিয়ে আমি রিলসের ভিডিও করতে গেছিলাম। ভেবেছিলাম যদি রিলসের ভিডিও বানাতে সাকসেসফুল না হয় তাহলে চা আর বানাবোই না। চা বানানো ক্যান্সেল আর করিনি, যেটুকু ছিল সেটুকুই ওনাকে আর আমি মিলে খেয়েছি। খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে নিচে নেমে পড়েছি, আর নিচে নেমে বাপরে বাপ, যেমন বাবা তার তেমন মেয়ে, একের পর ব্যাক টু ব্যাক বায়না, কিন্ডার জয় দাও, চকলেট দাও, কোল্ড ড্রিঙ্কস দাও, আইসক্রিম দাও, এটা দাও সেটা দাও। তারপর ওকে ঠান্ডা করে একদম বাড়ির সামনে বসেছে জাম্পিংয়ে যাবো মা, জাম্পিংয়ে যাবো। তো জাম্পিংয়ে নিয়ে এসে ও তো প্রচণ্ড ভয় পাচ্ছে, কারণ এটা ওর ফার্স্ট টাইম ছিল। আর যেহেতু আমার মেয়ে কোনো স্কুল ফুলে যায় না বা কারোর সাথে মেলামেশা করে না, তো ওর ভয় ভীতিটা একটু বেশি রয়েছে। তো আমি অনেকক্ষণ প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর ও একটু নর্মাল হয়েছে, কারণ ওখানে রাত্রির যেহেতু এখন 11:15 বাজে, একটাও ক্যান্ডিডেট নেই যার সাথে লিটিল গোল্ড কম্পিটিশনে লাফালাফি করবে বা উঠবে, ক্লাইম্ব করবে। তো ফাইনালি একজনকে ওর বন্ধু হিসাবে পেয়েছে, একটা ছেলে মানে বেবি বয় এসেছিল, তার সাথে ও একটু লাফালাফি করার পর একটু নর্মালাইজ হওয়ার পর ও ক্লাইম্ব করেছে। ওখানে থেকে স্লিপের মতন যেগুলো হয় না, শুধ করে পড়তে হয় নিচে, সেগুলোতে পড়েছে। আর কতবার যে আমায় ডাকছে মা তুমি এসো তুমি এসো, আমি ওকে বোঝাতেই পারছি না এটা বেবিদের, এটা বড়দের নয়। তো ফাইনালি লিটিল গোল্ড প্রচুর ফাটিয়ে এনজয় করেছে। তোমরা কে কীভাবে কালী পুজো এনজয় করছো অবশ্যই আমাকে কমেন্ট করো। পরবর্তীতে কালকে একটা ফাটাফাটি ব্লগ নিয়ে আসবো, কারণ কীভাবে আমি আমার দিওয়ালিটা হ্যাপি করলাম। তার জন্য আমার পেজ যে যেখান থেকে দেখছো, যেভাবে দেখছো আগে ফলো করো, নাহলে কিন্তু নেক্সট আপডেট পাবে না।